2025 সালের শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা নিয়ে স্কুল সার্ভিস কমিশনকে তোপ কলকাতা হাইকোর্টের। অবিলম্বে এসএসসিকে চলতি নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত ওএমআর প্রকাশ করার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এসএসসি মামলা নিয়ে হাইকোর্টের আইনজীবীকে উদ্দেশ্য করে তুলোধনা বিচারপতি অমৃতা সিনহার। নতুনদের সঙ্গে পুরনোদের পরীক্ষায় বসানো নিয়ে বুধবার প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। এবার এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংশয় হাইকোর্ট। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তার দাবি, পরীক্ষার কি হবে কেউ জানে না, আর আপনি নথি যাচাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ছেন। পাবলিক ডোমেনে নবম, দশম ও দ্বাদশের ওএমআরের তালিকা থাকলেও পাবলিক ডোমেনে একাদশের ওএমআরের তালিকা নেই। এসএসসিকে একাদশের পূর্ণ তালিকা প্রকাশের নির্দেশ হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। এ নিয়ে এসএসসিকে সময়ও বেঁধে দিয়েছে উচ্চ আদালত। আগামী 10ই ডিসেম্বরের মধ্যে সমস্ত ওএমআর প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওই ওএমআর আপলোড করতে হবে। শুধু তাই নয়, 2016 সালের প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরেও যারা নিয়োগপত্র পেয়েছিলেন তাদের নামের তালিকাও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এদিন আবেদনকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তর মন্তব্য, অযোগ্য কেউ যেন ওই লিস্টের আড়ালে নতুন নিয়োগে অংশগ্রহণ করতে না পারে। যারা স্বচ্ছ তারা জানবে কি করে এসএসসি ওই লিস্টের আড়ালে রেখে অযোগ্যদের 3 ক্যাটেগরির মধ্যে কাউকে প্রবেশ করাচ্ছে কিনা। বিচারপতির প্রশ্ন, এসএসসি আপনাদের কটা লিস্ট? এটা আদালত দেখতে চায়। কে কে ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন? এসএসসির আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, লিস্ট একটাই। এসএসসি কোনো অযোগ্যদের সুযোগ দেয়নি। ফাইনাল লিস্ট এটা নয়। এটা প্রক্রিয়াকরণের মধ্যে লিখিত পরীক্ষার পর ইন্টারভিউতে ডাকা হয়েছে শুধু। রাজ্যের আইনজীবী কিশোর দত্তর মন্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে ফিক্সড সময়ের মধ্যে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। প্রতিদিন নতুন নতুন ইস্যু নিয়ে মামলা করলে তো সময়সীমা শেষ হয়ে যাবে। এরপরই বিচারপতি বলেন, আমাকেও যে লিস্ট এসএসসি দিল তাতেও একাদশের লিস্ট নেই, পাবলিক ডোমেনে নেই। এসএসসিকে লিস্ট দিতে হবে। 2025 সালে 1911-12 যে পরীক্ষা হয়েছিল তার ওএমআর পাবলিশ করতে হবে। কারণ আমরা দেখেছি এর আগের বার ওএমআর এ কি করে কারচুপি করা হয়েছিল। সেটার জন্য ট্রান্সপারেন্সি আর ফেয়ারনেসের জন্য আমাদের কোর্টের কাছে আবেদন ছিল যে ওএমআর পাবলিশ করতে হবে। আর এই নতুন পরীক্ষায় যাতে কোনো টেন্টেড ক্যান্ডিডেট বসতে না পারে, সেই মর্মে আজকে মহামান্য বিচারপতি অর্ডার দিয়েছে যে ইমিডিয়েটলি ওএমআর পাবলিশ করতে হবে 2025 সালে 9, 10, 11, 12 এবং 2016 সালে এক্সপায়ারি অফ প্যানেলের পরে যারা যারা চাকরি পেয়েছে তাদের পুরো তালিকা কোর্টে প্রকাশ করতে হবে 10 তারিখ পরবর্তী। সেই আবেদনকারীর আবেদন মেনে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন অবিলম্বে এসএসসি কে ওই নবম, দশম, একাদশ, দ্বাদশের ওএমআর শিট প্রকাশ্যে অর্থাৎ পাবলিক ডোমেনে দিতে হবে। পাশাপাশি 2016 যারা প্যানেল বহির্ভূত ছিলেন তাদের নামের তালিকা আগামী 10ই ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে। আগামী 10ই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। সেক্ষেত্রে এসএসসি কি লিস্ট জমা দেয় এবং এই ওএমআর পাবলিক ডোমেনে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সাথে অভিরূপা হাজরা, ক্যালকাটা নিউজ।